নমস্কার, আমি শর্মিষ্ঠা ইচ্ছেটানা বুটিকের পক্ষ থেকে আবার চলে এলাম একটা নতুন এপিসোড নিয়ে। আজকে আমাদের এপিসোড হচ্ছে কাঁথা স্পেশাল। সব রকম কাঁথা দেখাবো, সব রকম মেটেরিয়ালের ওপর কাঁথা দেখাবো। চলুন শুরু করি। প্রথম শাড়ি রেশম চেকে পেন্টিং, হ্যান্ড পেন্টিং করা হয়েছে। হ্যান্ড পেন্টিং এর পর ওটাকে কাঁথা দিয়ে আউটলাইন করা হয়েছে। একটু দেখুন, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে, খুব মিষ্টি শাড়ি হয়েছে। এই দেখুন, শাড়িটা হচ্ছে এইভাবে বিভিন্ন লাল রেশম চেকের ওপরে পিঙ্ক, গোলাপি, হলুদ এইসব দিয়ে একটা ফ্লাওয়ার করা হয়েছে, একটা টিউলিপ ফ্লাওয়ারের মতো আকৃতি দেওয়া হয়েছে। তার উপরে সেই ফুলগুলোকে কিন্তু এবং পাতাগুলোকে কিন্তু ছোট ছোট গুড়ি রান দিয়ে আউটলাইন করা হয়েছে। সেটা খুব সুন্দর দেখতে হয়েছে। এবং এর সাথে আমরা একটা ব্লাউজ, ম্যাচিং ব্লাউজ রেখেছি, আপনারা নিতে পারেন। ব্লাউজের দাম অবশ্যই আলাদা যাবে শাড়ির দামের সঙ্গে। শাড়ির দামের থেকে ব্লাউজের দাম আলাদা যাবে। আমি দেখিয়ে দিই, এরকম একটা কটনের ব্লাউজ দেখুন। এটাও কিন্তু কাঁথার ব্লাউজ, একদম পিওর কটন, পিওর কটনের উপর কাঁথা দিয়ে কাজ করা। এই হচ্ছে ব্লাউজটা, এর সাথে বেশ ভালো মানাচ্ছে আমাদের মনে হয়েছে, তাই রেখেছি। দেখতে পারেন এই যে আঁচল। অনেকদিন বাদে আমরা কাঁথা নিয়ে চলে এলাম। আজকে প্রতিটা কাঁথাই কিন্তু একটা একটা রেশম চেকের ওপর কাঁথা একটু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। চাইলে আপনারা অন্য কোনো কালারেও এই জিনিসটা মানে অর্ডার করতে পারেন। ঠিক আছে, এবং এই কাঁথার ব্লাউজটাকে কিন্তু দেখবেন এখানেও কিন্তু সেই সিকোয়েন্স দিয়ে একটা হাইলাইট করা হয়েছে। হাতায় এরকম কাজ গেছে। এটা পিওর কটনের ওপরে, এটা পিঠে পুরো কাজ করা আছে, হাতায় কাজ করা আছে, আর সামনের দিকটা এরকম। আর পুরোটা কিন্তু কট পাইপিং দিয়ে একটা সুন্দর ফিনিশ করা আছে। এটা সেই দুইটি চড়ুই বসে থাকে, সেই রবীন্দ্রনাথের কবিতা আছে সেরকম মত, সেইটার একটা আদলে করা হয়েছে। খুব সুন্দর যাচ্ছে লালের সাথে সাদা। এই একটা গেল। আচ্ছা, ব্লাউজ আর শাড়ি দুটো দাম আলাদা। এবার আমি আসছি আর একটা কাঁথাতে। এটাও আউটলাইন, এটাও কাঁথা দিয়ে পেইন্ট, ব্লকের সঙ্গে কাঁথা দিয়ে করা। এটা রেশম চেকের ওপর করা। দুটো হাফ অ্যান্ড হাফ, রেশম চেকটা দুটো হাফ অ্যান্ড হাফ করে কালার ডাই করা হয়েছে। এটা কিন্তু কাটা জোড়া শাড়ি নয়, এটা জাস্ট হাফ অ্যান্ড হাফ করে করা হয়েছে। শাড়িটা বোনাই হয়েছে এরকম ভাবে, নিচটা লাল উপরটা সাদা। তার মধ্যে দেখুন ব্লক হয়েছে, ব্লকের ওপর ওলি এবং কাঁথার কাজ আছে। এই হচ্ছে শাড়িটা, এইভাবে শাড়িটা যাচ্ছে। এই শাড়ি, এর সাথে আমরা আর একটা ব্লাউজ রেখেছি। এটা এইভাবে আছে, বাউল প্যাচ, এটাকে বলি বাউল প্যাচ। আমাদের অনেক দিনের আবার স্টক। এটা আগে খুব, এটা ভীষণ ডিমান্ড ছিল, একটা সময় আমরা প্রচুর এটা বিক্রি করেছি। তো হ্যাঁ, সিকোয়েন্স দিয়ে হাইলাইট করেছি। আগে এটা সিকোয়েন্স হাইলাইট ছিল না, এবার আমরা বাউল প্যাচকে হাইলাইট করেছি সিকোয়েন্স দিয়ে। দেখুন কেমন লাগছে। আমরা এই কাঁথাটার সাথে রেখেছি এরকম ভাবে। হাতাতে বাউল প্যাচ গেছে, পিঠে বাউল প্যাচের কাঁধে গেছে, কাজ গেছে। আর এই হচ্ছে শাড়ি, আর শাড়ির সাথে আমার মনে হয় খুব সুন্দর যাচ্ছে। শাড়িতেও সিকোয়েন্স করা আছে। এই হচ্ছে শাড়ি, শাড়ির সাথে এটা ব্লাউজ। দুটো কিন্তু আলাদা আলাদা দাম। এবার আমরা আসছি একদম পিওর মল কটনের ওপরে কাঁথার কাজ। খুব সুন্দর দেখুন, ভরাট কাঁথা। এই দেখুন একদম পিওর মলমল কটনের ওপরে, খুব আরামদায়ক। যারা রেগুলার শাড়ি পরেন এবং শাড়ি পরে বেরোন, এই গরমের দিনে কাজে বেরোচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সুন্দর একটা শাড়ি। খুব আইসুদিন একটা কালার, লাইট বেবি পিঙ্ক কালার, তার মধ্যে ম্যাজেন্ডা দিয়ে কাঁথার কাজ করা। এই হচ্ছে শাড়ি। আর এই হচ্ছে আঁচল। খুব সুন্দর দেখুন, খুব ভালো, আর খুব আরামদায়ক মেটেরিয়াল, আর কাঁথার কাজ খুব হালকা শাড়িটা। আচ্ছা, এরপর আমরা আসছি আর একটা শাড়ি। এই যে ভাগলপুর কটন সিল্ক যেটাকে বলি, সেটার উপর এই শাড়িটা আপনারা দেখেছেন আগেও, আমাদের হয়েছে অনেকগুলোই। এটা একটা স্টকে আছে তাই দেখাচ্ছি।
এই হচ্ছে ভাগলপুর কটন সিল্ক, এর মধ্যেও কিন্তু সেম সিকোয়েন্স করা আছে, দেখুন ওপর দিকে কাঁথা কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে স্পাইরালের মতো। খুব স্মার্ট একটা শাড়ি, আমার মতো কালো ব্লাউজ দিয়েও পরতে পারেন, অথবা আগে যে বাউল প্যাচ দেখালাম ওই বাউল প্যাচের দিয়েও পরতে পারেন। খুব স্মার্ট একটা শাড়ি। এগুলো সবই কাঁথার মধ্যে কাজ, কাঁথা কাজ বলে আমি এই এপিসোডে রেখেছি এগুলোকে। এটা ভাগলপুর কটন সিল্কের উপরে গোল্ডেন এবং সিলভারের কাজ আছে। এটা কিন্তু উইভিং এ গেছে গোল্ডেন এবং সিলভার কাজ, আর এগুলো কিন্তু সব কাঁথা হাতের কাজ। সেটা প্রথম হাফে এরকম কাজ করা আছে, সেকেন্ড হাফে কিন্তু কাজ নেই, সেকেন্ড হাফটা নর্মাল রেখেছি আমরা। এই শাড়িটা এটাও উইভিং। এবার একটা রেশম থেকে আসছি, এটাও কিন্তু কাঁথা মানে হ্যান্ড পেইন্টিং করা, হ্যান্ড পেইন্টিং এর উপরে সেই কাঁথা দিয়ে আউটলাইন করা, খুব সুন্দর। দেখুন পুরোটা জাল কাজ আছে, পুরো হাফটা ফার্স্ট হাফটা পুরো জাল কাজ, লাল ছাড়া শাড়ি, সবুজ এবং কালো দিয়ে ফ্লাওয়ার করা আছে। আর দেখুন পুরোটা এগুলো কিন্তু সব কাঁথার কাজ করে আউটলাইন করা, এবং ওপরে দেখুন পাড় ধরে কিন্তু এটা গুজরাটি গেছে, মাছি বুটি আর কাঁচ দিয়ে বাঁধা হয়েছে, মানে গুজরাটি আর রানের মানে মিশেল বলতে পারেন শাড়িটাকে। খুবই সুন্দর একটা শাড়ি, খুব ভালো শাড়ি, হালকা শাড়ি। রেশম চেক তো আপনারা জানেন খুব আরামদায়ক শাড়ি গরমে পরার জন্য। এই শাড়ি আমার মতো একটা কালো ব্লাউজ দিয়ে পরলেও কিন্তু বেশ ভালোই লাগবে। আচ্ছা, এটা সরালাম। এবার আর একটা কটন দেখাচ্ছি, এটাও কটন সিল্ক হ্যান্ডলুম, বেঙ্গল হ্যান্ডলুমের শাড়ি। এটা আজকে অনেক রকম কাঁথা দেখাচ্ছি আমরা। এই দেখুন এটাতে ব্লাউজ পিস আছে। এই হচ্ছে শাড়িটা, এরকম বর্ডার আছে, মাল্টি কালার বর্ডার, লাল শাড়ি, তার মধ্যে সাদা দিয়ে, কিন্তু যারা প্লিচ করে পরেন না তাদের জন্য এই শাড়িটা ভালো শাড়ি। এই শাড়ি যারা প্লিট করে পরে অভ্যস্ত তাদের জন্য এটা ভালো শাড়ি, নতুন বউকে গিফট করার জন্য ভালো শাড়ি। এটা কিন্তু কালো ছাড়া শাড়ি, মানে কোনো বিয়ে বাড়ি, সামনে যেসব বিয়ে বাড়িগুলো আসছে, বিয়ে বাড়িতে কেউ যদি শাড়ি দিতে চান নতুন বউকে কিন্তু শাড়ি দিতে পারেন। এই শাড়িটা আদর্শ শাড়ি। দেখুন লাল, রানী, সবুজ এ দিয়ে রং দিয়ে পাড়টা করা, পাড়টা উইভিং এ যাচ্ছে, সুন্দর জড়ি আছে একটা পাড়ের কাছে, আর পাড় ধরে এরকম বড় বড় ফুলের কাজ, সাদা, পুরোটা কাঁথা। কটন সিল্ক বেঙ্গল। আচ্ছা, ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, মানে আঁচল এবং ব্লাউজ পিস এক কালারের। আঁচল এবং ব্লাউজ পিস এক কালারের। সরালাম, লালেতে নীলেতে শাড়ি। আচ্ছা, এবার আমরা আসছি আর একটা কটন সিল্কে, এটাও বেঙ্গল হ্যান্ডলুম। কটন সিল্ক শাড়িগুলো পরে বেশ আরাম, সবুজ আর নীল, এটাও খুব সুন্দর একটা কম্বিনেশন। বলুন সেম জিনিস, ডিজাইন সেম, শুধু কালারটা চেঞ্জ হয়েছে, না ডিজাইনটা একটু আলাদা, সরি ডিজাইনটা একটু আলাদা। আর এটা হচ্ছে পাটলি, এটা হচ্ছে পাটলি শাড়ি। এই হচ্ছে খুব সুন্দর একটা রয়্যাল ব্লু, তার সাথে গ্রিন, একটা গ্রিনটা কিন্তু ডুয়াল টোনে গেছে, মানে নীল আর সবুজ মিশে একটা গ্রিন তৈরি হয়েছে, বেশ ভালো লাগছে শাড়িটা, ওই জন্য অন্যরকম লাগছে। আর এই হচ্ছে আঁচল। আর ব্লাউজ পিস সবুজে যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতায় কাজ আছে। এবার কতগুলো ব্লাউজ দিয়ে আমি শুরু করছি, ব্লাউজ দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে পুরো পিওর সিল্ক বাটিকে কাঁথা করা, মানে প্রথমে বাটিক করা হয়েছে, তারপরে সেটাকে কাঁথা দিয়ে হাইলাইট করা হয়েছে, কাঁথা এবং সিকোয়েন্স দিয়ে হাইলাইট করা হয়েছে। পুরো রেডিমেড ব্লাউজ, এটা একদম 40 অবধি সাইজ আছে,
এটা ভালো, আমি দেখিয়ে দিচ্ছি, মার্জিন আছে, ভেতরে অস্ত্র দেওয়া হয়েছে, মানে লাইলিন দেওয়া আছে, সুতরাং আপনারা একদম নিয়েই পরতে পারবেন। এই হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে সামনে। আচ্ছা, ফিনিশিংটা আমি দেখিয়ে দিই। দাঁড়ান এক মিনিট। এরম মতো মার্জিন থাকছে, আপনারা চাইলে বাড়াতে পারবেন, আবার কমাতে তো অবশ্যই পারবেন। এই খুব ভালো ব্লাউজ, একদম পিওর সিল্কে, কিন্তু পিওর সিল্কের মধ্যে সিল্ক মার্ক পাবেন আপনারা। আমি সব আলাদা আলাদা দেখিয়ে দিচ্ছি। একটা দেখেন, এটা হচ্ছে আপনার যেটাকে বলে আমাদের নেটি তসর, নেটি তসর বা দেশি তসর যাই বলতে পারেন, সেই তসরের কোরিয়া তসর, সেই তসরের উপরে পুরো অল ওভার ব্লাউজ। এগুলো কিন্তু এক একটা বেশ এক কালারের শাড়ির সাথেও ভালো যাবে, প্লাস কাঁথার সাথে ভালো যাবেই। পুরোটা কাঁথা কাজ করা, এতেও লাইলিং করা আছে, ফিনিশিং করা আছে 40 অবধি, আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করতে পারবেন। 3 নম্বর ব্লাউজ, এটা পিওর কটন, পিওর কটনের ব্লাউজ, গ্লাস হাতা। এটা একটা মাড ইয়েলো মতো, মাড ইয়েলো, মানে ইয়েলো, সরি উডেন ইয়েলো মতো এটা হবে কালারটা, তার মধ্যে মাল্টি কালার আর লাল দিয়ে বর্ডার করা আছে। এই হচ্ছে শাড়ি, এই হচ্ছে ব্লাউজটা, আর এই সামনের দিকটা সবকটা কাঁথাকে হাইলাইট করা হয়েছে সিকোয়েন্স দিয়ে। আর একটাও দেখালাম, এটাও একটা শাড়ি, এটা একটা ব্লাউজ দেখুন, কটনের, পিওর কটনের। সামনের দিকটা, এটা হচ্ছে পেছন দিকটা। 38 অবধি এটা ফিনিশিং আছে। এবার আবার একটা সিল্ক ব্লাউজে আসছি, বাটিকে আসছি। বাটিকের হাতায় দেখুন কাজ করা আছে, প্রথমে বাটিক হয়েছে, তারপর এটাকে সিকোয়েন্স আর কাঁথা দিয়ে হাইলাইট করা হয়েছে। এইগুলো কিন্তু এরকম ভাবে যেদিকটা থাকবে আমাদের দেখা যায়, সেই যেটা কিন্তু আমাদের কাজ করা আছে। খুব সুন্দর নীল রঙের একটা, কৃষ্ণ নীল এবং সবুজ মিলমিশে একটা ব্লাউজ, খুব সুন্দর, পিওর সিল্ক আছে, সিল্ক মার্ক পাবেন। আচ্ছা, এবার আমি আসছি একটু দোপাট্টা দেখিয়ে নিই। অনেকদিন আমরা দোপাট্টা অনেকে দেখতে চেয়েছেন, দোপাট্টা দেখায়নি। আচ্ছা, এটা তো দুপাট্টা, পিওর ব্যাঙ্গালোর সিল্কের দুপাট্টা, হ্যাঁ একদম শাড়ি বহর, দেখে নিন, আমি দেখিয়ে দিলাম বহরটা, শাড়ি বহরের দুপাট্টা, ঠিক আছে। এই হচ্ছে দুপাট্টা, দেখুন পিওর ব্যাঙ্গালোর সিল্কে, এটা বেগুনি কালারের মধ্যে মাল্টি কালার, লাল ছাড়া, সিল্ক মার্ক পাবেন আপনারা এগুলোতে। খুব সুন্দর, অনেকে আজকাল শাড়ির সাথে দোপাট্টা নিচ্ছেন, ভাল লাগে বেশ। আপনারা বলবেন কেমন লাগছে, কমেন্ট করুন। সিল্ক মার্ক পাবেন এই একটা ব্ল্যাকের সাথে, এগুলো সমস্ত পিওর ব্যাঙ্গালোর সিল্কে, হলুদ কালো। সিল্ক মার্ক পাবেন। এটা হচ্ছে ব্লু এর সাথে অরেঞ্জ, এগুলো সব শাড়ি বহরের। আড়াই মিটারের দুপাট্টা, এগুলো দিয়ে না আপনারা মেটেরিয়াল হিসেবে কুর্তিও বানাতে পারেন। আর একটা দেখিয়ে দিই, এটাই কোরিয়া তসরের মধ্যে
এটা কিন্তু কোরিয়া তসর, আমি বারবার বলছি, কেউ গাছি বলে ভুল করবেন না, আমি কখনোই এটাকে গাছি বলবো না, যেটা কোরিয়া তসর। কোরিয়া তসরে পাখি কথা। এবার আমরা একদম কাঁথা শাড়িতে চলে আসছি। প্রথমে দেখাই বাটিক। এটাকেও দেখুন আমরা একটু নিজেদের মানে স্বকীয় চিন্তা ভাবনায় কাজটা করতে চেয়েছি। বাটিকটা বাটিক কাঁথা, বাটিক করে তারপরে কাঁথা করা। প্রথমে আমি একটু আঁচলটা দেখিয়ে দিই। বনদেবী বা বনফুল, যা মানে বনদেবী আর কি কনসেপ্ট, সেই কনসেপ্টে প্রথমে বাটিক করা হয়েছে। বাটিকটাই কিন্তু পুরো কাঁথা দিয়ে, দেখুন এই ফ্লাওয়ার্স গুলো দেখলে বুঝতে পারবেন পুরোটা কিন্তু সিকোয়েন্স দিয়ে করা হয়েছে এবং কাঁথা গুড়ি রান দিয়ে ভর্তি করা হয়েছে। খুব সুন্দর, আর পিওর মালবেরি সিল্কে আছে এই শাড়িটা, পিওর মালবেরি সিল্কে আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এই হচ্ছে শাড়িটা নিচ দিয়ে। ভীষণ ভালো মেটেরিয়াল, অসাধারণ মেটেরিয়াল। যিনি নেবেন তিনি বুঝতে পারবেন কি ভালো সিল্কটা, আর কিরম বাটিকের কাজ হয়েছে সেটাও বলবেন। এগুলো, এই বাটিকগুলো একটু অন্যরকম বাটিক, মানে চলতি বাটিক নয়, এগুলো একদমই চলতি বাটিক না। যারা একটু ইন্দোনেশিয়ান বাটিক টাইপ পছন্দ করেন তাদের জন্য এই বাটিকগুলো খুব ভালো হয়। এই যে নাড়াচ্ছি এতেই বোঝা যায় শাড়ির ফল, দেখুন কতটা সফট, এই দেখুন কতটা সফট। আবার খুলে দিলে কিন্তু নো ক্রাশ, দেখুন কোনো ক্রাশ নেই। এই হচ্ছে সিল্কের মজা। আচ্ছা, এবার আমরা আসছি কিছু, আচ্ছা আর একটা ব্লাউজ বাকি রয়ে গেল, এইটা রেড কালারের বাটিক ব্লাউজ, দেখুন দেখে নিন। খুব সুন্দর, এই ব্লাউজগুলো কিন্তু খুব ভালো, নিয়ে যে কোনো শাড়ির সাথে পরা যায়। আচ্ছা, ওকে, সিল্ক মার্ক পাবেন। আচ্ছা, আমি এবার আসছি কিছু ব্লেন্ডেড ব্যাঙ্গালোর, এবং এই ব্লেন্ডেড ব্যাঙ্গালোর গুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ব্লেন্ডেড ব্যাঙ্গালোর, ঠিক আছে, মানে এমনি নর্মাল ব্লেন্ডেড নয়। আচ্ছা, কাপড়ের কোয়ালিটি আমি একটু বুঝিয়ে দিই। দেখুন, আমি মুড়লাম তো ক্রাশ হলো না, বুঝতে পারছেন তো কি কোয়ালিটির ব্লেন্ডেড দিচ্ছি আমি। এইটাই অনেকে ব্যাঙ্গালোর সিল্ক বলে চালিয়ে দেবে, আমরা যেটা করি না, আমরা কখনোই এরকম কাজ করবো না। যেটা সত্যি, যেটা যা সেটাই বলেই বিক্রি করবো। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ব্লেন্ডেড ব্যাঙ্গালোর, ভীষণ সুন্দর কালার, পিঙ্কের সাথে সাদা, একটু অসাধারণ কালার। মুক্তোর গয়না দিয়ে পরুন, এটা সাদা, মানে এই ব্লাউজটার সাথে সাদা কট পাইপিং করে পরুন, দারুণ। আঁচল, পুরো শাড়িটাই কিন্তু কাজ গেছে, পুরো শাড়িটায় কাজ গেছে। আমি একবার পিছনটাও দেখিয়ে দেবো কাজটা, নিটনেসটা দেখুন। এটা হচ্ছে পিছন দিক। শাড়ির কোয়ালিটি আমি আগেই বোঝালাম, শাড়ি নিয়ে কোনো কথা হবে না, শাড়ি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। ভাবুন, এই শাড়িটা যিনি পাবেন না তিনি আমাকে ফোন করে অবশ্যই বলবেন যে দিদি আপনি ব্লেন্ডেড ব্যাঙ্গালোর কি দিলেন। এই হচ্ছে ব্লাউজ পিস। কি সুন্দর না কালারটা, এরকম ভীষণ ভালো শাড়িটা দেখতে,
মুক্ত দিয়ে পরবেন মাথায়। এই গরমকালের বিয়ে বাড়িতে পরে যান, মাথায় একটু জুঁই ফুলের মালা টালা দেবেন, আহ দারুণ। আচ্ছা, এবার আমি আসছি লালি। সেম জিনিস, সেম মেটেরিয়াল, ওলি কাঁথা। যারা ইয়াং মেয়ে আছেন বা যারা লাল পরতে ভালোবাসেন, লাল সাদা পরতে ভালোবাসেন, তাদের জন্য তো বটে ওলি কাঁথা। দেখুন এই শাড়ি, আমি আজকে একটু কম কথা বলছি, আমার গলা ধরে যাচ্ছে, এর জন্য এই জন্য একটু চুপচাপ থাকছি। আমাদের সুকান্ত করছে, দেখিয়ে দিচ্ছে, আমি বলছি কম, ও এক্সপার্ট লোক, ও ঠিক বুঝিয়ে দেবে আপনাদের। এটাও মুক্ত দিয়ে পড়ুন, মাথায় জুঁই ফুলের মালা, বিয়ে বাড়িতে একেবারে জমে যাবে। আমার তো ভাব দেখে মানে একটু মানে কল্পনা করলে কি ভালো লাগছে। আচ্ছা, এইগুলোতে কিন্তু আপনি সিল্ক মার্ক দেবো না, যেহেতু ব্লেন্ডেড, বলবেন না, ব্লেন্ডেড বলেই দেবো না। এটা হচ্ছে রামা ব্লু, সেম মেটেরিয়াল। আপনারা বলবেন হ্যাঁ কেমন হয়েছে শাড়িগুলো, একটু কমেন্ট করবেন। দেখুন ফিশ, খুব সুন্দর। আমি আঁচলটাকে দেখিয়ে নিই। মাছ পরিবার, মৎস্য পরিবার আমাদের, কাঁথাতে মৎস্য পরিবার, আর মাঝে বডিতে হচ্ছে ঢোল। মাল্টি কালার রামা ব্লু, এটা তো রামা ব্লুই বলে, তাই রামা ব্লু বলছি। রামলালার গায়ের রং। সুন্দর শাড়িগুলো, কালার গুলো ভীষণ ভালো লাগছে না? আচ্ছা, এর মধ্যে এটা বাই কালার এফেক্ট, অ্যাকচুয়ালি ব্লু এ টানা কালোর সাথে ব্লু বোনা হয়েছে, যার জন্য এরকম একটা কালার এসছে। বোঝা যাচ্ছে নিশ্চয়ই লাইট বাই কালারের ব্যাপারটা। আর এই হচ্ছে আঁচল বললাম। ব্লাউজ পিস দেখিয়ে দিই। ব্লাউজ পিসে হাতায় এতটা কাজ আছে, বেশ চওড়া করে গ্লাস হাতা করুন, ভালো লাগবে। ঠিক আছে, এবার চলে আসছি আমি পিওর জিনিস, এবার পিওরে চলে গেলাম। হ্যাঁ, এবার আপনারা সিল্ক মার্ক পাবেন। তসর, ডায়েট তসর, কাঁচি তসর। দেখুন স্লেট, এটা একটা গ্রে, চারকোল গ্রে, চারকোল গ্রে এর সাথে মাল্টি কালার। শাড়ি কেমন লাগছে জানাবেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের চেতলায়, এই যে শোরুম থেকে আমরা আজকে শোটা করছি, এটা আমাদের চেতলাতে, অপোজিট অফ চেতলা পার্ক, রাজবাড়ি থেকে খুবই কাছে, অটোতে চলে আসবেন, ফোন করে একটু আসবেন, এসে দেখে কেনাকাটা করুন, ভালো লাগবে। আর এসে দেখে কেনাকাটা করলে একটা ডিসকাউন্ট তো অবশ্যই প্রাপ্য আপনাদের, কষ্ট করে আসবেন এই রোদের মধ্যে, তো চলে আসুন। শাড়ি, ব্লাউজ পিস, সিল্ক মার্ক পাবেন। আচ্ছা, এবার আসছি আর একটা ডায়েট কাঁথায়, এটাও তসর, ডায়েট তসর,
ব্রাশিং করা হয়েছে। খুব সুন্দর একটা শাড়ি, পিওর গাছি বাই গাছি তসর। দেখুন কালার কম্বিনেশন দেখুন, কি আইসুদিং, এই গরমে দারুণ শাড়ি। তসর পিওর জিনিস পরুন, গরমেও গরম লাগবে না, গরমেও কষ্ট হবে না, পিওরের এটাই মাহাত্ম্য। এটা যদি আপনি কোনো সকালের অনুষ্ঠানে পরে যান বা বিয়ে বাড়িতেও যদি সন্ধ্যেবেলা পরে যান, মুক্তোর গয়না জুঁই ফুলের মালা লাগিয়ে, আপনার কিন্তু গরম লাগবে না, বিকজ ইট ইজ পিওর। পিওরে গরম লাগে না। কি সুন্দর লাগছে কালারটা, অসাধারণ। গ্রিনে আপনার ওই এটা হচ্ছে অ্যাকুয়া ব্লু, আর এটা সি গ্রিন, মানে পুরো সমুদ্রের রং, মানে সমুদ্র চলে এসছে, এটা সমুদ্র চলে এসছে বলুন শাড়ির মধ্যে। আর আস্তে আস্তে মানে সি গ্রিন থেকে অ্যাকুয়া ব্লু থেকে আস্তে আস্তে এইটা এরকম হয়ে গেছে, মানে আপনি কোল আঁচলের দিকে এই জায়গাটা পাবেন, মানে যখন ঘুরবে কুচিতে পাবেন এই ব্লুটা, কুচিতে পাবেন এই ব্লুটা, তারপরে কোল আঁচল থেকে যাবেন এই ব্লুটা, আস্তে আস্তে গিয়ে মিশে ব্লাউজ পিসে চলে যাবে একদম এই ব্লুটা, এই যে ব্লু। কি সুন্দর কম্বিনেশন দেখেছেন, তিনটে অসাধারণ কালারের মিশেল। আর এই নিচের দিকেই আর আঁচলে হচ্ছে এইটা অরেঞ্জ এবং হলুদের, অরেঞ্জ হলুদ এবং সবুজের মিশেল। অসাধারণ একটা ভীষণ আইসুদিং শাড়ি, মানে চোখে শান্তি করা শাড়ি একটা, তার উপর কাঁথা, তার উপর গাছি বাই গাছি তসর। আর এই ব্লাউজ পিস তো বলেই দিলাম, দেখিয়ে দিয়েছি ব্লাউজ পিস। কি সুন্দর শাড়িটা, মন ভরে যায়, এইসব শাড়ি দেখাতেও ভালো লাগে। আচ্ছা আর একটা শাড়ি দেখাই, এটা পিওর ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কাঁথা করা হয়েছে, কাঁথার ওপর আমরা আড়ি দিয়ে, হ্যান্ড আড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে বাঁধিয়েছি, মানে এটাকে একটা কাঁথা বেনারসির লুক দেওয়া হয়েছে। দেখুন ধুত্র ফুলের মতো একটা ফুল, এটা হচ্ছে মেজেন্ডা একটা শাড়ি, তার মধ্যে বিস্কিট কালার দিয়ে সুতো দিয়ে কাঁথা কাজ করা, তার মধ্যে কিন্তু একটু ক্লোজ করে ধরলে বোঝা যাবে। দেখুন হ্যান্ড আড়ির কাজ, একদম গোল্ডেন গুলো দেখছেন পুরো হ্যান্ড আড়ি, তার সঙ্গে সিকোয়েন্স করা পুরো শাড়ি, যেখানে যেখানে কাঁথা গেছে সেখানে সেখানে কিন্তু সিকোয়েন্স আড়ি গেছে, হ্যান্ড আড়ি। তার মানে এখানে দু ধরনের কাজ হয়েছে, একটা কাঁথার কাজ হয়েছে হাতের, আর একটা হাতের আড়ির কাজ হয়েছে, দু রকম হাতের কাজের কাঁথা এটা। এন্ড পিওর ব্যাঙ্গালোর সিল্ক, সিল্ক মার্ক পাবেন। খুব সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর, আর তেমন সুন্দর কালার কম্বিনেশন। আর এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা রানিংয়েই আছে, ব্লাউজ পিসে এরকম কাজ আছে, সেখানেও কিন্তু আড়ি দিয়ে বাঁধা আছে, যেখানে যেখানে কাঁথার কাজ গেছে সেখানে সেখানে আড়ির কাজ গেছে, এটা কাঁথা বেনারসি। আচ্ছা তাহলে আমরা আজকের মতো এপিসোডটা শেষ করছি। নেক্সট এপিসোড কিন্তু আমি তসর কাঁথা নিয়ে আমি ফিরে আসছি, মানে কন্টিনিউশন অফ দিস কাঁথা এপিসোড। আমি নেক্সট এপিসোডে তসর নিয়ে ফিরে আসছি, তসর কাঁথা। ওয়েট করবেন, সঙ্গে থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ, লাইক করুন, শেয়ার করুন, সাথে থাকুন। নমস্কার।